রাতের 2টার পরে 3টার দিকে প্রচুর পরিমাণ বৃষ্টি হয়েছে। বৃষ্টির পানিটা সরাসরি নামতে পারে নাই, স্লোলি ভাবে নামছে, তো ওই কারণে এখানে ওইটা অনেক উঁচু জায়গা, পানি জমাট হয়ে গেছে। জমাট হওয়ার কারণে এখানে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। পানি এখানে এই জায়গায় 3-4 ফুট পানি হয়ে গেছে, অনেক স্রোত পড়ছে। আমরা তো জানি ওই দিন তো আমরা জীবনে এরকম পানি দেখি নাই। পরে রাত্রে পানি দেখতে দেখতে আমাদের ঘরের মধ্যে আমার এক বুক পানি হয়েছে। আমার নাতিটার কোন রকম আমরা এইভাবে করে এই ঘর আনছে, এই ঘরে পানি উঠে গেছে। আমার নাতির সবাই করতেছে রাস্তা নিয়ে যেতে, আমরা করতেছি রাস্তা পরে নিয়ে যাব। পরে দেখতেছি ঘর ভাঙা শুরু হয়েছে, ঘর ভাঙতে ভাঙতে শেষ। জিনিসপত্র একটু ঠিক বাইর করতে পারি নাই, জিনিসপত্র চলে গেছে সবগুলা। হঠাৎ করে ভারী বৃষ্টি হওয়ার কারণে পাহাড়ি ঢল নামে আসে। মুহূর্তের ভিতরে মানুষের বাড়িঘর সব পানি ঢুকে যায়, এমনকি সবকিছু তলায় নিয়ে যায়। হাঁস মুরগি হইতে গরু ছাগল সবকিছু তলায় নিয়ে গেছে। অনেকের বাড়িঘরও ভাঙি পড়ে গেছে। এখন পর্যন্ত তারা ওরা থাকার জায়গাটা পর্যন্ত ঠিক নেই, যে কোথায় থাকবে, কোথায় কি করবে। ওনাদের যে ঘরগুলো আবার নিজেরাই উঠাবে, তার সেই ক্ষমতাও নাই, তাদের ক্ষমতাটাও নাই। আমি সরকারের কাছে আবেদন করব যে ওনাদেরকে যদি একটু সরকারিভাবে সহযোগিতা করে। হ্যাঁ, ওনাদের অনেকের ছেলেবেলে নাই, অনেকে দিনমজুর কাজ করে। সরকারের কাছে একটু আবেদন করব যে ওনাদেরকে যদি একটু সরকারিভাবে সহযোগিতা করে। আমাদের বাড়ি শনিবার দিন ফসল হয়ে গেছে, তারপরে গড় দৌড় ভাঙ্গা চূড়া বেকানি হয়েছে। তারপরে এমনি ঘর বাড়ি নাই, আমাদের ওই লোকজন সাহায্য করছে। তারপরে এমনি ভাত পানি লোকজনে দিছে। তারপরে কোথায় থাকবো, কোথায় কি মেম্বার চেয়ারম্যানে চাই না, সবগুলি চাইও না, কিছু দেও না, কিছু চাইও না। বেড়া টেন গুলো নিয়ে গেছে, চুলা টুলা অনেক কিছু, খাটের তক্তা মতা অনেক কিছু রয়ে গেছে। এবং কি বাসায় রান্না করেও খাইতে পারতেছি না, এক কোমর পানি। এখনো পর্যন্ত ঘরের ভিতরে ঢুকতে পারতেছি না স্যার। আমাদেরকে কেউ এক মুঠো চালও পর্যন্ত দেয় না, এক মুঠো ভাত পর্যন্ত দেয় না। দিকে উঠছি, আমার ছেলে সহ উঠে বলতেছে যে এখানে পদ্মা ফেলাইছি নাকি। এখন পদ্মা ফেলে সবকিছু দেখে আবার চলে গেছি, শুইছি। শোয়ার পরে 3টা 40-এর দিকে দেখি মানে নামাইতে ফানি ঘরের ভিতরে একটা ছাগল আছে, ছাগলের চিল্লা পাল্লা করতেছে। আর আমি বলতেছি কুকুরে নিয়ে যাইতেছে। ওটা বলার সাথে সাথে দরজার সাথে সাথে ফানি, আপনার ফানি দেখে খামারে আমি এখানে আসছি, ওরাও এখানে এসে দেখি পুরো চুল ফানি ঢুকতেছে। ফানি ঢুকার মানে পুরো মুরগি নিয়ে যাইতে চাইছিলাম, কিন্তু পারি না, ফানির বেশি। এই দিক থেকে টানতেছে, শুধু টানতেছে পানি। মুরগি ওইখানে যে নিয়ে যাবো, ওইখানে অল্প নিয়ে গেছি, ওইখানেও পানি উঠে গেছে। আর কিছু করতে পারি না, আর আমার অনেক লোন আছে। সাম্প্রতিক যেই আকস্মিক বন্যা হলো দীঘিনালায়, তো সেই বন্যাটিতে দীঘিনালার উপজেলার জামতলী, মায়ফাপাড়া, জামতলী, বাঙালিপাড়া এই এলাকাটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো আমরা দেখেছি যে ঠিক রাতের বেলায়, একদম শেষ রাতের দিকে অনেকে আকস্মিকভাবে দেখেন যে তাদের ঘরে বা তাদের ঘরের ভেতরে পানি চলে আসছে। তো এই বিষয়টিতে অনেকেই আতঙ্কগ্রস্ত হয়ে পড়ে এবং ওই এলাকাটিতে অধিকাংশেরই মাটির ঘর ছিল, যার ফলে এই পানি আসার ফলে ঘরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং প্রায় এখন হিসাব না করলেও আমাদের আনুমানিক হিসাবে ধরা যাচ্ছে যে প্রায় শতাধিক ঘর ওই এলাকাটিতেই ক্ষতিগ্রস্ত হয়। তো ক্ষতিগ্রস্ত এলাকা আমি পরিদর্শন করেছি, আমরা অ্যাসেসমেন্ট করার চেষ্টা করছি ঠিক কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। অ্যাসেসমেন্টের কাজ এখনও চলমান, কাজটি শেষ করা হলে সরকারি যে বরাদ্দটা আসবে, এই বরাদ্দটা আমরা ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে আমরা এটা বিতরণ করব। বেশি লোক হয়ে গেলে কাজ করা মুশকিল।